পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন যেন প্রতিদিনের সাধারণ চিত্র হয়ে উঠেছিল। তবে সম্প্রতি রংপুর নগরীর এলাকার ফিলিং স্টেশনগুলোতে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে আগের মতো আর লম্বা লাইন নেই। উল্টো মোটরসাইকেল চালকদের জন্য অপেক্ষার কথা জানালেন পেট্রোল পাম্পের কর্মচারীরা। পাম্পগুলোর চিরচেনা লম্বা লাইন বা দীর্ঘ সারি নেই। কমেছে গ্রাহকের ভোগান্তিও। তবে উপজেলা পর্যায়ে পাম্পগুলো চালু করা হলে আরও ভোগান্তি কমবে বলে মনে করেন গ্রাহকরা। আগে দাঁড়ানো লাগতো 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমনও হয়ে গেছে 3 ঘন্টা দাঁড়ানো লাগছে। এখন আর কি ভোগান্তি নাই, খুব কম। হ্যাঁ, আগের তুলনায় কম আছে, তবে ভোগান্তি আছে। এখন আমরা ভোগান্তির মধ্যে আছি আর কি। হ্যাঁ, আমাদের গঙ্গাছড়ায় প্রায় 6 দিন 7 দিন পর পর পাম্পে তেল পাওয়া যায়, তাও অসংখ্য সিরিয়াল। গঙ্গাছড়া পুরো উপজেলায় যতগুলো পাম্প আছে সবারই একই নিয়ম। ওই জন্য আমরা গঙ্গাছড়াতে আসছি আপনার তেল নেওয়ার জন্য শহরে। এখনও সংকট আছে। আপনার দেখেন প্রতিটা পাম্পে কিন্তু তেল দিচ্ছে না। কিছু কিছু পাম্পে দেয়, আবার কিছু কিছু পাম্প বন্ধ থাকে। যদি সবগুলা পাম্পে তেল দিত এই সিরিয়ালটা হইতো না। এখন থেকে আধা ঘন্টা হইলো এখানে দাঁড়ায় আছে। তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে আধা ঘন্টার মধ্যে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। কম সময়ে তেল পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেলের সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে খুলেছে বন্ধ থাকা অনেক পাম্প। এজন্যই আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তারা বলেন, অনেকেই তেল পরিস্থিতি স্বাভাবিক হবে না ভেবে তেল মজুত করেছিল। এজন্য তাৎক্ষণিকভাবে তেল সংকট দেখা দেয় বলে মন্তব্য করেন কেউ কেউ। চাহিদা একটু কমছে। কেন কমলো? অ্যাভেলেবেল হইতেছে, গ্রাম সাইডে সব জায়গায় তেল পাওয়া যাচ্ছে এই কারণে। আর এখন সিরিয়ালও কম। এখন তেলে আল্লাহর রহমতে অনেকটা শিথিল হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। লাইন বেশি নাই, মানে সবারই পেট ভরে গেছে, আর তেলের বেশি একটা চাহিদা নাই। লাইনটা কম করার কারণে কি তেল অনেকেই কিনে মজুদ, আমার মনে হয় অনেকে তেল কিনে না পাওয়ার ভয়ে অনেকে মজুদ করছিল, এতটা একটা আতঙ্কে ছিল। কিন্তু সরকার যে তেল দিতে পারবে বা তেল দিচ্ছে, মানুষ হয়তো এটার মধ্যে কোনো একটা মানে খুব একটা আস্থা রাখতে হয়তো পারে নাই বা বোঝে নাই বা ভুল বুঝে তারা তেলটা বেশি সংগ্রহ করছে। এখন দেখতেছে যে প্রায় 1 মাস হলো তেল তো পাচ্ছি, এখন তারা হয়তো এখন মানে স্বাভাবিক অবস্থা তারা নিজেরাও বুঝতে পারছে তেল তো সরকার দিচ্ছে বা আসতেছে, পাচ্ছি আমরা। এটাও কারণ হতে পারে অনেকে বাসা বাড়িতে মজুদ যোগাযোগ করছে, সেগুলো এখন খাওয়ার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, এই সব দিক দিয়ে এগুলো হতে পারে। আবার বন্যার জন্য বৃষ্টিপাতের বন্যার জন্য গ্রামে ধান কাটা মারা লাগছে, দিকটা উঠতে পারে আর কি। তবে তেল আছে, তেল দিচ্ছি আমরা, তো তেল এখন ওপেন আমাদের পরিমাণও কোনো নির্ধারণ নেই। এদিকে রংপুর বিভাগের কিছু সংখ্যক ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ যথারীতি রাখতে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। হারুনা রশিদের তথ্য, শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আবৃত্তি টিভি।